হ্যালো। কোন ভাই? দুই একজনকে আনমিউট করে দেন। ওকে ওকে। আচ্ছা, কালকে আমরা সাইডওয়েজ মার্কেটের দাম মোটামুটি ক্লিয়ার করছিলাম যে এরকম এরকম থাকবে, এই দুইটা লেভেল। সাইডওয়েজটা লাস্ট একটু জ্বালাই বালাই দিয়ে দিই। হ্যালো, শোনা যায় আদ ভাই? ক্লিয়ার। ডান। এই যে উপরের যে লেভেলটা, এটার নাম হলো আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স। আর আর নিচেরটা হলো সাপোর্ট। সাপোর্ট মানে কি, কোনো জায়গা থেকে একটা কিছু প্রেসার নিয়ে ব্যালেন্স করে উপরের দিকে যাওয়া। যেমন আপনি একটা বল যদি ফ্লোরে থ্রো করেন, তাহলে তো এটা ডপ খায় আবার উপরের দিকে যাবে না। এটাই তো সাপোর্ট। আর রেজিস্ট্যান্স মানে কি, কোনো জায়গা থেকে বাধা প্রাপ্ত হয়ে নিচের দিকে আসে। একটা কিছু যদি আপনার ছাদে ঢেল দেন, ওইটা তো আবার বাড়ি খায়া ফ্লোরে আসবো না। এটাই হলো রুল। তাহলে আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, এই যে দেখেন, আমাদের রেজিস্ট্যান্স এটা 1 নাম্বার টাচ, এটা 2 নাম্বার টাচ। সাপোর্ট এটা 1 নাম্বার টাচ, এটা 2 নাম্বার টাচ। তাহলে মার্কেটটা যদি আমাদের এই সাপোর্টে আসে নেক্সট টাইম, হ্যাঁ, তাহলে আমরা কি করব? কে একজন বলে। থেকে ট্রেড নিতে পারি। বাইয়ের জন্য ট্রেড নিব, আপের জন্য। হ্যাঁ, তারপরে মার্কেটটা আবার আপে চলে গেল, আবার যায় কি রেজিস্ট্যান্সে টাচ খাইলো, তাহলে আমরা কি করব? আমরা ডাউন ট্রেড নিতে পারবো। হ্যাঁ, এনে এখন কথা আছে। তাহলে এই যে আমরা ডাউনে ট্রেড নিলাম, শিওর শট। তাহলে এটা আমাদের সাপোর্টের টাচ 3 নাম্বার, এটা রেজিস্ট্যান্সের টাচ 3 নাম্বার। হ্যাঁ, কিন্তু একটা কথা হলো, একটা লেভেল কি সারাদিন ওটা রেসপেক্ট করবে? ধরেন আপনি ছাদে যদি আপনি সারাদিন হ্যামার দিয়ে বাইরান, আপনি ছাদ কি এক সময় বাইঙ্গে যাবে না? হ্যাঁ ভাই, হ্যাঁ। অবশ্যই। মানে ফার্স্টের টাচ আর সেকেন্ড টাচ আপনার হরিজন্টাল লেভেল দিয়ে ড্র করতে চলে যাব। থার্ড টাচে আপনি ট্রেড করবেন, 4 নাম্বার টাচে আপনি করতে পারবেন, কিন্তু 5 নাম্বারে না করাই সব থেকে ভালো। যত টাচের সংখ্যা বাড়বো, অত আপনার এটার লেভেলের যে একটা পাওয়ার, এটা কমে যাবো। কারণ একটা জায়গায় তো মার্কেট সারাদিন আটকে থাকবো না, তাই না? 1 2 আপনার ড্র করতেই লাগবো। 3 নাম্বারে, 3 আর 4-এ সবসময় ট্রেড করবেন। এই যে যেমন এই মার্কেটটা যদি এনে ডাউনে আসে, এগুলো তো ভাই ডাউনে রিয়েল আসলো। মার্কেটে বেশি ওয়ার্ক করে না। হ্যাঁ, এগুলো তো রিয়েল মার্কেটে বেশি ওয়ার্ক করে না। এর আপনি যে কোনো মার্কেটে খাটাইতে পারবেন, আপনি ট্রেন দেখে ওইগুলা তো আসবো। এই যে 4 নাম্বারটা আছে, আপনি ট্রেড করলেন, উইন হইলেন। কিন্তু একটা লেভেল যখন যত টাইম হবো, তত কি এটা যত টাচ বেশি হবো, অত কি এটার পাওয়ার কমবো না আস্তে আস্তে? তাহলে আমরা যদি চার্টে দেখি, দেখেন কি হয়। সব তো আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ মার্কেট করি। এই যে একটা পাইছি। তো সব চার্টে হয় না, মাঝে মাঝে লেভেল ব্রেকআউট করে দেয়। ওটা আপনারা খুঁজবেন, খুঁজলেই পাবেন। মার্কেটে একটু টাইম দিতে হবে। এই যে এটা কি আমাদের উপরে সাপোর্ট রেজিস্ট্যান্স, কি উল্টা আল্টা পাল্টা আছে। আর এটা কি আমাদের সাপোর্ট। হ্যাঁ, তাহলে এই যে এটা কি আমাদের 1 নাম্বার টাচ, এটা 2 নাম্বার টাচ, এটা 3 নাম্বার টাচ, এই যে 4 নাম্বার টাচ, এই যে 5 নাম্বার টাচ, এটা হলো 6 নাম্বার টাচ। দেখেন তো আস্তে আস্তে কি এই লেভেলটার পাওয়ার কমছে না? 3 নাম্বারে আসার সাথে সাথে রিভার্সেল করছে। 4 নাম্বারে দেখেন কতটুক বায়াররা প্রেসার দিয়ে নিয়ে গেছিল, তারপরে রিভার্সেল করছে।
5 নাম্বারে দেখেন ওয়ান স্টেপ মার্টেঙ্গেল খাইছে, 6 নাম্বারে গিয়ে কি লস করছি আমরা? হ্যালো, 6 নাম্বারে গিয়ে আমরা লস করছি। এটা সেম মার্কেটে যত আপনার এই লেভেলটা টাচের সংখ্যা বাড়বে অত ট্রেড আপনার ট্রেডের উইন রেট কমবে। আপনি সবসময় এই যে 3-এ ট্রেড করবেন, 4-এ ট্রেড করবেন, আর বেশি যদি শিওর হয়ে থাকেন ট্রেন্ডের সাথে যদি মিলে তাহলে 5-এ ট্রেড করবেন, এর বেশি কেউ ট্রেড করবেন না। সেম সাপোর্ট, এই যে 1 নাম্বার টাচ, 2 নাম্বার টাচ, 3 নাম্বার টাচে শিওর শট, 5 নাম্বার টাচ, 4 নাম্বারটা আছে শিওর শট, 5 নাম্বার আর টাচই করে নেয়নি, বায়াররা ফুল প্রেসারে আছে। দেখেন আপনি যদি সারাদিন এইভাবে একটা যদি চার ড্র করতে পারেন তাহলে কতগুলা শিওর শট পাবেন? 1, 2, 3, 4, 4টা শিওর শট। এটা কয় আধা ঘন্টা 1 ঘন্টা মার্কেটের মধ্যে আপনি 4টা শিওর শট পাই গেছেন, তাহলে আপনি আর কি সারাদিন কিছু দরকার আছে? 100% শিওর শট এইগুলা, মিস নাই। টাচ করা মাত্র রিভার্সাল করছে, জাস্ট একটু মার্কেটে টাইম দিয়ে বুঝতে হবে, খুঁজতে হবে। হ্যালো জি ভাই, হ্যালো, শোনা যায় শোনা যায়। হ্যাঁ, জি ভাই, সাইডওয়েজ জি। মার্কেটে কি কনসেপ্ট সবাই ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? না না ভাই, ঠিক আছে। সাইডওয়েজ মার্কেটে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, সাইডওয়েজ আমরা স্কিপ করব ফার্স্ট। ওকে, মনে হয় না যে কারো কোশ্চেন আছে। এখন আমরা আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। সাইডওয়েজ আমাদের ক্লিয়ার। এখন কি মার্কেট দেখেন না, এই যে এইভাবে যায়, আবার এইভাবে যায়, আবার এইভাবে যায়, এইভাবে যখন যায় এটা কোন ট্রেন্ড বলেন তো? হ্যালো, আপ ট্রেন্ড। আপ হ্যাঁ, ট্রেন্ড এটা আপ ট্রেন্ডে কারা বেশি পাওয়ারে থাকে, buyer নাকি সেলার? ভাইয়া ট্রেন্ডে হ্যাঁ, আপনি আপনার নরমাল সাইকোলজি দিয়ে চিন্তা করেন, আপনি কি একটা দুর্বল মানুষের সাথে মিশবেন নাকি যার একটু পাওয়ার আছে ওর সাথে মিশবেন? অবভিয়াসলি স্টক। হ্যাঁ, তাহলে আমরা মার্কেটেও ট্রেডিং হলো ফুল সাইকোলজি গেম। আপনি সাইকোলজি দিয়ে যেটা চিন্তা করবেন ওইটাই হবে। আমরা যে এই চার্টে পাওয়ারে আছে ওর সাথেই তো দাম, ট্রেডিং ফান্ডামেন্টাল মানে সাউন্ড ভাই কি অফ না? আমি শুধু শুনতে পাই না। সবাই তো শুনতেছে, সবাই শুনেন না? হ্যালো, জি ভাইয়া, জি ভাইয়া। ক্লিয়ার, একদম ওকে, আপনি ক্লিয়ার, নেট চেক করেন, সাউন্ড আমার ক্লিয়ার। প্রোফাইলে চাপ দিয়ে ভলিউমটা ক্লিয়ার বাড়াই নেন। এখন এই আপ ট্রেন্ডে থাকে হলো মার্কেটের দুইটা মোড, ইন কারেক্টিভ, ইম্পালসিভ। কারেক্টিভ মানে কি? এটা কি আপে যাইতেছে, এই যে যে মার্কেটটা এই জায়গায় ডাউনে আসছে না, এই যে ডাউনে আসছে না, এইগুলো হলো মার্কেটে কারেক্টিভ মোড। আর এই যে যে মার্কেট এই যে আপে গেছে এটুকু হলো ইম্পালসিভ মোড। আমরা সবসময় ইম্পালসিভে ট্রেড করব, কারেক্টিভে তো আমরা ট্রেড করতে পারি না, কারণ কারেক্টিভ মার্কেটটা আপ ট্রেন্ড। সাপোজ আপনার মার্কেটটা এইভাবে চলতেছে, এই যে কারেক্টিভ শুরু হলো, এখন আপনি এই জায়গা থেকে ডাউনে ট্রেড করলেন, আপনি মনে করছেন মার্কেটে যে এই লেভেলে আসবো, এরকম হতে পারে মার্কেটে এই লেভেল থেকে আপে চলে গেছে, তাহলে কি ট্রেড লস? হ্যালো, অবশ্যই লস। হ্যাঁ, কিন্তু আবার যদি আমরা ইম্পালসিভে ট্রেড করি, মার্কেটটা এই যে একটু পুল ব্যাক করছে, এই জায়গা থেকে আমরা লেভেলে কনফার্মেশন পাইছি, তাহলে আমাদের টার্গেট থাকবো মার্কেট নেক্সট হায়ার হাই পর্যন্ত, মার্কেট এই পর্যন্ত যাবে, এটা ব্রেক করবে, নাইলে এনে রিটেস্ট দিয়ে আবার ডাউনে আসবো। এরকমই তো চলে চার্টের মধ্যে, চার্টের বাইরে কিছু বলতাছি না। তাহলে এখন আমরা আপ ট্রেন্ডে ট্রেড কেমনে করব? এই যে যে আপ এইটা, ট্রেন্ডে আপে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো হাই, এটা লো, এটা হলো হায়ার হাই, এটা হলো লোয়ার লো, এল এল, এইটা হলো হায়ার হাই, ও হায়ার হাই তো ডাবল এইচ, এটা হলো লোয়ার লো। ও রে, মিস্টেক, ছোট্ট একটা মিস্টেক করছি। হ্যাঁ, আপ ট্রেন্ডে সবসময় দেখবেন হায়ার হাই আর লোয়ার হাই বানাবে, হায়ার হাই আর লোয়ার হাই। যেমন এই যে দেখেন, এটা কিন্তু মার্কেটে একটা লো না? হ্যালো, দেখা যায়? হ্যাঁ, দেখতেছি, ঠিক আছে। বলেন। এটা একটা লো, কিন্তু আমাদের এই লো এর থেকে এই লোটা কি উপরে না? হ্যাঁ ভাই। হ্যাঁ, জি। তার মানে কি হায়ার লো,
তারপর এই লো এর থেকে কি এই লো উপরে, তার মানে এটা আবার হায়ার লো। আপ ট্রেন্ডে সবসময় মার্কেট হায়ার লো বানাবে আর হায়ার হাই বানাবে। তাহলে আমরা যদি একটা মার্কেটে আপ ট্রেন্ডে ট্রেড করতে যাই, আগে আমাদের বসাইতে হবে, সাপোজ আমি আর তাহলে আপ ট্রেন্ড ড্র করি, হ্যাঁ। আচ্ছা এইভাবে মার্কেট তিনটা ক্যান্ডেল একটা মোমেন্টাম মেনে আসছে। এইগুলা যেগুলা বলতাছি এগুলা অ্যাডভান্স লেভেলের কোর্সের অংশ, হ্যাঁ। আরে এতটুকু থাক, যদি বুঝতে পারেন তাহলে মার্কেটে ভালো প্রফিট বের করতে পারবেন। কারণ যেগুলা দেখাবো এগুলা আবার চার্টের গিয়েও আমি দেখাবো। এই যে হুম, মার্কেটটা দেখেন এইরকম একটা ইয়ে চলতেছে না, হায়ার হাই বানাইতেছে না মার্কেট। জি ভাই। এই যে দেখেন এইটার যে একটা হাই, এই হাইয়ের থেকে এই হাই উঁচা না, এই জি হাইয়ের ভাই। থেকে উঁচা, আবার এই লো এর থেকে এই লো উঁচা, সিম্পল কনসেপ্ট। তাহলে আমরা একটা এইভাবে দুই ট্রেন লাইন নেই, প্লাস এই যে যে আমাদের এই হাই, এই হাই যদি একটা হরিজন্টাল লেভেল বসাই, মার্কেটটা কি একটু পুল ব্যাক করছে না? এই যে কারেক্টিভ আপ ট্রেন্ডে ডাউন ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেল পুল ব্যাক করার পরে এই যে যে দেখেন আমাদের হরিজন্টাল লেভেল, এটা কি সাপোর্ট লেভেল না একটা? জি। সাপোর্টে যখন টাচ করছে তারপরে মার্কেট কই যাবে বলেন তো? আপে। আপে যাবে হ্যাঁ, ভাই। আপে যাবে। মার্কেটের টার্গেট কোন পর্যন্ত থাকবে বলেন? ইয়া হায়ার হায়ার পর্যন্ত। এই যে এটা হলো মার্কেটের টার্গেট, আপনি এই পর্যন্ত ব্যাক টু ব্যাক ট্রেড করতে পারবেন। তারপর যদি এটা ব্রেক করে, তারপরে আবার আপনি মার্কেটে কারেক্টিভের জন্য ওয়েট করবেন। তারপরে যদি এই যে দেখেন এইভাবে আবার কারেক্টিভ দিছে মার্কেট, আবার এই যে জোনের মধ্যে ক্লোজ করছে, আপনি আবার ট্রেড শুরু করবেন আপনি। আচ্ছা ক্লিয়ার এটা? ভাইয়া এটা কি আচ্ছা ভাইয়া এটা ভিডিওটা আচ্ছা ভাইয়া স্ক্রিন রেকর্ড করছেন না এটা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এইটুক কি আচ্ছা ক্লিয়ার? ভাইয়া ঠিক আছে। অনেক কি হার্ড মনে হলো? না না। ভাই আরেকটা আবার যদি এক্সপ্লেন করতেন তাহলে আরেকটু ভালো হতো। ওকে ওকে, আমি তাহলে চার্টে যাই, হ্যাঁ। চাটে যে ভাই বুঝে যেত। একবারে আরে লোক, একবারে বুঝে হয়ে যাবে। দিনে একটা কনসেপ্ট শিখেন কিন্তু এটা ভালোভাবে শিখেন। মার্কেটের কি অবস্থা, রিয়েল মার্কেট থাকলে তো বুঝেন। ওইটা তো ছিল ভাই, ওইটা তো না ওই আগেরটা। পাই নাই। আরে এই যে পাইছি এনে। এটা এই যে। আরে বেরো না। এনে যদি একটা মার্কেট চার্ট করি, এটা কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। মার্কেটের এটা হাই, এটার পরে এটা হাই, এটার পরে এটা হাই, এটার পরে এটা হাই, এটার পরে এটা হাই না? জি তাহলে আমরা লো গুলা বরাবর যদি একটা করে জোন ড্র করি, মার্কেটের আরে জোন ড্র করি, আর হ্যাঁ জোন ড্র করছি। দেখেন তো মার্কেটটা আপে যাইতে যাইতে এনে যখন আইসে টাচ করছে, আমাদের মার্কেট আপে গেছে। জি হ্যালো, জি জি আমাদের ব্যাক টু ব্যাক দুইটা শিওর শট, জি। জি ভাই। আমাদের মার্কেটের টার্গেট এই পর্যন্ত। এটা হলো মাস্টার সাইকোলজি ক্লাস, কিন্তু আপনি ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেলে ট্রেড করবেন না, আপনি জাস্ট এই যে একটা ক্যান্ডেলে ট্রেড করবেন, ঠিক আছে? জি ভাই। জি এই যে মার্কেট আবার জোন, এই যে দেখেন জোনে টাচ করছে, এই যে ট্রেড নিচ্ছে উইন। জি ভাই। মার্কেট যদি ভাই আপনি রিড করতে পারেন, আপনি প্রত্যেক ক্যান্ডেলে প্রফিট মেক করতে পারেন, প্রত্যেকটা ক্যান্ডেলে। বড় বড় ট্রেডাররা সারাদিন মার্কেটে ট্রেড করে না। হ্যাঁ, মার্কেট রিড করতে পারলে প্রত্যেক ক্যান্ডেল প্রফিট বের করতে পারবেন।
আমি আপনাদের ড্র করে দেখাইছি, চার্টে দেখাইছি, এখন কোনো আপ ট্রেন্ডের কোশ্চেন আছে? না ভাই। সবসময় ইম্পালসিভে ট্রেড করবেন। কারেক্টিভে আপনারা যদি কেউ বন্দুক ধরেও বলে যে ভাই কারেক্টিভে ট্রেড কর, আপনি করবেন না। কারেক্টিভে তো আপনি জানেন না যে মার্কেট কতটুকু আসতে পারে, তাই না? হ্যালো, জি ভাই জি। এখন হলো ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে সেম কনসেপ্ট। এটা দোয়া করেন যাতে কারেন্ট না যায়, কারেন্ট গেলে ক্লাস সমাপ্ত। আমার কথা শোনা যায়? হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। এই তো দেখেন পুরা ক্লিয়ার। ডাউন আরে ট্রেন্ডে, একদম কড়া কড়া। ডাউন ট্রেন্ডেও কি সেম প্রসেসে কাজ করতেছে না মার্কেট? হ্যাঁ ভাই। ডাউন ট্রেন্ডে তাহলে কি বানায় জানেন? ডাউন ট্রেন্ডে লোয়ার লো লোয়ার হাই, এই যে দেখেন একটা হাই, এই এই হাইট থেকে এই হাই নিচে না, তাহলে লোয়ার হাই এল এইচ। এই হাইট থেকে এই হাই নিচে, লোয়ার হাই। আবার লোয়ার লো, এই যে লো, এটা কি লো না মার্কেটের? এই লো এর থেকে এই লো নিচে না, জি তাহলে এটা লোয়ার লো এল এল। হুম, এল এর থেকে এই লো নিচে এল এল। ট্রেডিং এ বলে অনেকে পড়ালেখার কিছু না, আসলে ভাই ট্রেডিং অনেক হার্ড জিনিস, এর অনেক লেখাপড়ার জিনিস আছে। দেখবেন যে কিছু ট্রেডার আসবো আপনাদের, হ্যাঁ, আইসা আপনাদের দেখাবো এইভাবে ট্রেন্ড লাইন নিব, নিয়ে দুমাদুম ট্রেড করব, দুই দিকে ট্রেন্ড লাইন ড্র করব না। আসল রুলস হলো আপনি লেভেল কোন জায়গায় ড্র করবেন জানেন? এই যে জোন ড্র করবেন, এই যে যে লোয়ার লো আর এই যে লোয়ার হাই, এই দুইটার মধ্যে একটা জোন ড্র করবেন। এই যে দেখেন আমি দুইটা জোন ড্র করছি না? জি ভাই মার্কেটটা এই জায়গা থেকে ধরেন আপে ই, ওর এটা তো গ্রিন ক্যান্ডেল হবো, আমি রেড দিকে, হ্যাঁ, এই জায়গা থেকে আপে গেছে, এই জোনে গিয়ে ক্লোজ করছে, তাহলে আমাদেরকে কি ট্রেড সেল করব না? ডাউন। হ্যাঁ হ্যালো, তাহলে এই যে হ্যাঁ ডাউন করব, ডাউনে ট্রেড করব, ডাউনে ট্রেড করতে করতে আবার যখন এই যে একটা লেভেলে আসবো, মার্কেট এনে আসছে ডাউন এই পর্যন্ত আসবো, লো আর লো বানায়া, তারপরে মার্কেট কি আবার কারেক্টিভ শুরু হবো। ডাউন ট্রেন্ডে কারেক্টিভ কারা? বায়ার। ডাউন ট্রেন্ডে কারেক্টিভ কারা? গ্রিন ক্যান্ডেল না? জি ভাই তাহলে এই যে বায়ার আসলো, মার্কেট একটু পুল ব্যাক করলো, আমার এই জোনে ক্লোজ দিচ্ছে, তারপরে কি আমি আবার ডাউনে ট্রেড করবো। জি ভাই। শুধু যদি আপনি ট্রেন লাইন ড্র করে আর 10টা ট্রেডারের মতো ট্রেড নেন, তাহলে আপনি লস করবেন দিন শেষে। আর যদি আপনি এরকম হায়ার হাই লোয়ার লো থেকে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে জোন ড্র করেন, আপনি প্রফিট রেটটা অনেক বেশি থাকবে। যেমন আমি মার্কেটে যে দেখাইলাম, প্রত্যেকটা ট্রেড উইন না? হ্যাঁ ভাই জি ভাই। এটা হলো এটা একটু কনসেপ্ট। দেখান, এটা একটু মার্কেটে দেখান। ওকে ওকে, দেখাচ্ছি, এক সেকেন্ড, স্ক্রিন শেয়ারটা অফ করি। 1 মিনিট ওয়েট করেন, আমার মার্কেট ফ্রিজ হয়ে গেছে। আপ ট্রেন্ডে কি কারো কোনো কোশ্চেন আছে? এত ইজি ভাবে বোঝানোর পরও মনে হয় না যে কারো কোনো কোশ্চেন থাকবে। না ভাই কোনো কোশ্চেন নেই। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন, নাইলে ইউটিউবে ট্রেডিং আসলে আহামরি কোনো ভাই, জিনিস না। তো কোনো কিছু টিকটক ট্রেডার আইসা আপনার এই স্ট্র্যাটেজি, এই প্যাটার্ন, সেই প্যাটার্ন কইরা 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 আমার আপনাদের এই এই ঝামেলাগুলা করছে। কাইটা দেওয়া যাবে, কাইটা দেওয়া যাবে পুরো ঠিকঠাক করে। ট্রেডিং যদি আপনি বুঝেন ভাই, মার্কেট যদি আপনি মাথায় গাইতে যায়, আপনি প্রফিট বের করতে পারবেন, কোনো ফ্যাক্ট না। কিন্তু কথা হলো আমরা ডাউন ট্রেন্ড কই পাই? এটা কি মোটামুটি ডাউন, এই যে ডাউন ভাই, ডাউন। অনেক সাইডওয়েজ টাইপ, ফুল একটা ডাউন। ওটাই দেখান ভাই। ও ডিলিট দিতে পাইছি। আরে কই যাস?
রিয়েল মার্কেট হলে সুন্দর লাগবে বুঝতে সস্তা রিয়েল মার্কেট ওটিসি মার্কেট সব জায়গায় কাজ করবে এগুলা। আপনি প্রেসার দেখবেন, মোমেন্টাম দেখবেন, সব দেখবেন। এটা কি আমাদের ডাউন ট্রেন্ড না? এতদিন কি শিখছেন ডাউন ট্রেন্ডে? আরে এই যে এরকম ট্রেন্ড লাইন ড্র করে ডাউনে ট্রেড করবেন, হ্যাঁ? হ্যালো, আদার শোনা যায়? একেবারে কড়া কড়া। হ্যাঁ হ্যাঁ, ট্রেন্ড লাইন ড্র করে আপনারা এতদিন শিখছেন যে ট্রেড করবেন ডাউনে। কিন্তু না রে ভাই, এই যে দেখেন এটা কি মার্কেটের হাই, এটা লোয়ার হাই, এটা কি লোয়ার হাই, এটা লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো। তাহলে আমরা যদি এই বরাবর একটা জোন ড্র করি, মার্কেট কি এই যে একটু কারেক্টিভ চলছে, কারেক্টিভ চলার পরে কি এই জায়গা থেকে পুল ব্যাক করছে? তাহলে আমরা যদি এই জায়গায় এন্ট্রি নিতাম শিওর শট, তারপরে এই যে আবার একটা জোন এনে যদি ডাউন এন্ট্রি নিতাম শিওর শট। এইটাই আপনারা বলেন ভাই মার্কেটে ট্রেড উইন হয় না, হ্যাঁ হয় না, তেন হয় না, কত কি। কিন্তু এইগুলা যদি ভাই মাথায় গাঁথতে পারেন তাহলে তখন আর দেখা যাবো আমার চ্যানেলে আপনি আর সিগন্যালই নেন না, বুঝছেন? এই হলো কাহিনী। তো ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ ভাই লাইনটা ড্র কেমনে করতে হয় ভাই, এই জিনিসটা তো বুঝি না। কোন লাইন? এটা আবার এই যে হরজল চলতেছে। মানে এগুলা ড্র করবেন কেমনে? জি ভাই, এটা একটু যদি দেখা যেতেন ভালো হতো। মানে এই যে দেখেন আমি এনে ড্র করি, আরে হ্যাঁ এটা নিলাম। আমার নেটের প্রবলেম, আটকে আটকে যাইতেছে। হ্যাঁ এই যে দেখেন এই বরাবর কি ট্রেন লাইন বসাইলাম। ট্রেন লাইন তো সবাই বসাইতে পারেন না? ডাউন ট্রেন্ডটা আমাদের আগেই সবার জানা আছে, আমরা ডাউনে ট্রেড করব। এই যে জোন, এই যে জোন, এই যে যে জোনগুলা, এই যে এনে হিট করছে মার্কেট ডাউনে আসছে, এই যে জোনে যায় হিট করছে মার্কেট ডাউনে আসছে। সিম্পল হিসাব। ভাই মার্কেটের হিডেন লেভেল গুলা কেমনে বুঝবো কোনটা হিডেন লেভেল হয়? হ্যাঁ বুঝি নাই। মার্কেটে হিডেন লেভেল আছে বুঝলেন, সেগুলো কেমনে বুঝবো? হ্যাঁ হিডেন লেভেল গুলা ওইগুলা একদিনে তার সাপোর্ট রেজিস্ট্যান্স ওইগুলা সব ক্লিয়ার করা যাবে না, একদিনে করলে আপনার মাথায় থাকবে না। আজকে যেগুলা বুঝাইলাম আগে এইগুলা আপনি ক্লিয়ার করেন, এইগুলা বুঝেন, দেখেন, তারপরে ওকে ভাই। একদিনে সব ক্লিয়ার হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স আরেকটা ক্লাস হবে কালকে, তারপরে ক্লিয়ার। এখন যদি এনে কোনো কোশ্চেন থাকে করতে পারেন। ভাই এই যে হরিজন আর ওই কেমনে সাপোর্টটা বার করলেন, এই জিনিসটা একটু বুঝতেছি না। মানে ড্র করবো কেমনে ওইটা ভাই? ভাই ওই যে তামিম ভাই ড্র কইরা দেখা দেয়, ওই যে কোটেক্সে যে মাত্র এনে ওইখান থেকে ড্র দেখাইলাম। কর। না না, হ্যাঁ বুঝতেছেন না, তুমি তো এমনি ড্র করছো না কোটেক্সের ওইখান থেকে ট্রেড লাইনটা নিয়ে ড্র করে আচ্ছা, দেখো। আপনারা কি ম্যাক্সিমাম ফোনে ট্রেড করেন? জি ভাই। ওকে, তাহলে আপনাদের মনে হয় ফোনে যদি আমি ড্র করে দেখাই তাহলে ইজি হবো বিষয়টা, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ফোনে আচ্ছা উল্টাইলে আচ্ছা ভাইয়া দেখান। উল্টাইলে পিসের মতো দেখা যায়, উল্টায় ট্রেড করলে। তাহলে আমি যদি ফোনে ড্র করে দেখাই তাহলে ইজি হবো না আপনাদের জন্য? হ্যাঁ হ্যাঁ ভাই। জি ভাই, অনেকটা ইজি ভাই। কারণ এটা আমি বুঝছি যে পিসি দিয়া যদি ড্র করি আপনারা বিষয়টা বুঝবেন না। পিসি কারণ দিয়ে স্কিল। সবাই যখন নতুন ট্রেড করে তখন সবাই ফোনেই করে, আস্তে আস্তে একটা ক্যাপিটাল গ্রো করে সেট আপ করতে পারবেন।
ওকে, আমি ফোন দিয়ে আসতেছি। এটা রিয়াল মার্কেটের চার্টে কাজ করবে আমার না? কথা শোনা যায়? ওটিসি না রিয়াল এটা ভাই? ওটিসি, ওটিসি। এটা রিয়াল মার্কেটে এভাবে কাজ করবে না? আরে রিয়েল মার্কেটে আরো আগুন বরাবর কাজ করব ভাই। ওটিসি তে যদি আপনি কাজ করতে পারে তাহলে রিয়ালে করবো না? এই যে আমার স্ক্রিন শেয়ার দেখা যায়। জি ভাই, দেখা যাইতেছে। ওকে ওকে ওকে, আমরা কোন মার্কেটে ছিলাম? ইউএসডি ডিজেডডি। হ্যাঁ, সব শোনা যায়। এই যে দাঁড়ান, এই যে দেখেন, এই যে এনে যায় আপনি, এই যে পেন্সিলের মতো একটা অপশন আছে না? হ্যালো, এনে গিয়ে যে ট্রেন লাইন আনলেন। হ্যালো, শোনা যায়? শোনা যায় ভাই। এই যে ট্রেন লাইন আনার পরে এই যে আপনি ট্রেন লাইন বসাইলেন উপর থেকে নিচ পর্যন্ত। বসানোর পরে কি বুঝলেন? এটা ডাউন ট্রেন। তারপরে এই যে সাপোর্ট, এই হরিজন্টাল লেভেল আনবেন। এই যে আপনি যে মার্কেটের লো গুলা এই যে এনে বসাইলেন। এটা কি ভাই উইকেট ধরবো না বডি টু উইক? তারপরে আরো একটা দুইটা হরিজন্টাল আনলেন, আপনার যতগুলা আর কি চার্টে লাগে। তামিম ভাই, হ্যালো তামিম ভাই, হ্যাঁ ভাই, হ্যালো। এখানে কি উইক টু বডি ধরবো নাকি বডি টু উইক ধরবো, দুইটাই ধরবো নাকি কন্টিনিউ বডি দুইটাই বডি ধরবো? বডি বডি, উইক না, উইক না। এই যে আমি ড্র করছি, বসাইছি, ঠিক আছে? এবার বসানো। ঠিক আছে। বসানো যদি ঠিক থাকে তাহলে দেখেন, এই যে যে ট্রেন লাইন, এটা দেখে কি আমরা বুঝলাম যে মার্কেট এনে ডাউন ট্রেন। তারপরে এই যে যে আমি লো বরাবর হরিজন্টাল গুলা বসাইছি মার্কেটের, এই যে দেখেন পরবর্তীতে যখন এই যে লোতে যায় টাচ করছে, এই যে এই জায়গাটা, এই যে এনে এনে যাওয়ার পরে কি রিভার্সাল করছে মার্কেট। ওরে, এই জায়গায় কি মার্কেটটা রিভার্সাল করছে আমার, ডাউনে ট্রেড নিছি, উইন। আবার এই যে এই লোতে গিয়া যে মার্কেট টাচ করছে, এনে অনেক রিফান্ড দিছে, ওয়ান স্টেপ এমটি দিতে, উইন। হ্যালো, হ্যালো। এটা কি ডাউন ট্রেন? এটা কি ডাউন ট্রেন মার্কেট না আপ ট্রেন? ডাউন ট্রেন, এটা ডাউন ট্রেন, এইটুক ডাউন ট্রেন ছিল। এটাই হইলো যে ফোনে আপনারা এইভাবে ড্র করবেন। তারপরে এই যে ধরেন এনে রানিং মার্কেট চলতে আছে, এনে তো রানিং মার্কেটে ট্রেড নাই। ধরেন এই যে চলতে আছে, এনে আপনি আনলেন। পিসিটা আরো একবার দেখে দিন, ওটা একটু মিস করে দেখি। হ্যাঁ, পিসিতে ট্রেন লাইন আঁকাটা একটু, ওই ড্র করাটা একটু দেখেন। এই যে ট্রেন লাইন নিয়ে আসছি, দেখেন। এই যে ট্রেন লাইনটা, এই যে এইটুক কি, এই যে এইটা আছে, আমি বসাইলাম এই লেভেলে একটা মাথা। ওরে আমার কই, এই যে আল্লাহ, ডাউন ট্রেন কই এনে, এই যে দেখেন একটা টাচ এই হাইয়ে বসাইলাম। এত দূরে আসলো কেমনি? এই যে এই বরাবর যখন বসাইলাম, আমার কি এই যে দেখেন দুইটা তিনটা মাথা মিলে গেছে না? এই যে এনে টাচ কইরা, এনে টাচ করে কি মার্কেট ডাউনে আসছে, এনে টাচ করে মার্কেট ডাউনে আসছে, আসছে না? এইটা কি মার্কেটের লো আর লো, এনে টাচ করছে, তারপরে কি মার্কেট রিভার্সাল করছে, সিম্পল হিসাব। আবার এই যে লো আর লো, এনে টাচ করছে, মার্কেট ডাউনে আসছে, সিম্পল হিসাব। তারপরে আমি কি বলছি, একটা লেভেল কিন্তু সারাদিন কাজ করবো না, আপনি 3 টাচ 4 টাচে ট্রেড করবেন। এই যে 3 4 টাচ শেষ, 1 2 3, 6 নাম্বারটা আছে, এটা ব্রেকআউট করে চলে গেছে। ক্লিয়ার? এখন তো মনে হয় সবাই ফোনেও ড্র করতে পারবেন।
জি ভাই, জি ভাই এখন পারা যাইব। তোমার তো তখন এখন করা পিসি যায়। দিয়া বোঝাটা একটু কষ্ট হয়ে গেছে। এই যে থ্রি ডট এনে যাবেন, এই পেন্সিল অপশনে গেলে আপনি সব পাবেন, হরিজন্টাল লাইন আর ট্রেন লাইন গুলাই সব থেকে বেশি কাজে লাগে। এটা কি ট্রেন লাইন আর হরিজন্টাল লাইন না? হুম। হরিজন্টাল দিয়া হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কভার করা, হ্যাঁ, আর ট্রেন এই লাইন হইলো দিয়া হচ্ছে ক্লাস মানে যে আচ্ছা ভাই। আজকে। আর বেশি না, কালকে আমরা ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্সের, রেকর্ড হয়েছে কি এই ক্লাসটা? হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্যান্সের আমরা হিডেন লেভেল গুলা দেখাবো, তাহলে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স শেষ। কারণ একদিনে যদি ওভার দিতে সাপোর্ট যাই তাহলে কিন্তু রেজিস্ট্যান্সের নিতে পারবেন না। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করেন। ভাইয়া লোয়ার লোতে যাওয়ার পরে, মনে করেন ডাউন ট্রেন্ডে লোয়ার লো যাওয়ার পরে কি আপের জন্য ট্রেড নেওয়া যাবে? না, আপনি ডাউন ট্রেন্ডে যদি আপে ট্রেড করেন তাহলে তো এটা আপনি কারেক্টিভ ট্রেড হয়ে যাবে। আমরা বলছি কারেক্টিভে ট্রেড করা যাবে না, ইমপালসিভে ট্রেড করতে হবে। মানে ডাউন ট্রেন্ডে শুধু ডাউনের হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ, ট্রেড নিব নাকি? আমি তো ফার্স্টেই বলছি যে না, ধরেন একটা জি, জায়গায় আপনি গেলেন, আপনি কি দুর্বল লোকের সাথে থাকবেন নাকি পাওয়ারফুল লোকের সাথে থাকবেন, জি, প্রভাবশালী লোকের সাথে বুঝছি ভাই। থাকবেন? অবশ্যই তো সবাই পাওয়ারের সাথেই থাকে। ট্রেডিংটাও ভাই, সেম সাইকোলজি গেম। হ্যালো, হ্যাঁ হ্যালো। একটা কোশ্চেন ছিল। আজকের হ্যাঁ ক্লাসটা কি করেন। রেকর্ড হয়েছে? হ্যাঁ হয়েছে, পাবেন এটা। আচ্ছা, ভাইয়া এই সিঙ্গেল স্টিক প্যাটার্ন তো শেষ হয়েছে, ডাবল স্টিক প্যাটার্ন ট্রিপল স্টিক প্যাটার্ন কি শেষ হবে না, কাজ করবে না? হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্যান্স শেষ হওয়ার পরে ওইগুলা শেষ হবে, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স যদি না বুঝেন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দিয়ে কোনো লাভ নাই। এই তানিম ভাই, কালকের ভিডিওগুলো কি পাওয়া যাবে না? কালকের যে ভিডিওগুলো কি ছাড়বেন না? কালকে ওইভাবে ক্লাস করানো হয় নাই বুঝছেন। কালকে তাও যতটুকু সম্ভব ট্রাই করেন। আজকের ডা যদি ভাই দেখেন তাহলে আপনার কালকে কালকের ডা কভার হয়ে যাবে, আজকের ডাতে সব দিয়ে দিছি। কালকে না হয় একটা কাজ করেন, কালকে দুটোটা মানে ভিডিওটার মধ্যে একটু কালকে যেগুলো করছেন তামিম আমরা ভাই, আগামীকাল যেগুলো করবেন ওইটাও একসাথে একটু ম্যাচ করে দিয়ে দিলে ভালো হতো ইউটিউবে। ওকে আপনি। ভাই তামিম ভাই, কালকেরটা কি রেকর্ড হ্যাঁ করছেন? ভাই হ্যালো। হ্যাঁ হ্যাঁ তামিম কালকেরটা ভাই, কি রেকর্ড করছেন? হ্যাঁ আজকেরটা রেকর্ড হয়েছে। এখন আপনাদের হোমওয়ার্ক হইলো আপনারা ট্রেন্ড আইডেন্টিফাই করবেন। ট্রেন্ড আইডেন্টিফাই করে বলবেন যে কোনটা কোন ট্রেন্ড। ট্রেন্ড নিতে হবে না, জাস্ট আপনারা ট্রেন্ড আইডেন্টিফাই করবেন যে কোনটা কোন ট্রেন্ড। আপনি যদি ট্রেন্ড বুঝতে পারেন তাহলে আপনি ট্রেড এমনি করতে পারবেন। তামিম এমন ভাই, হ্যাঁ তামিম একটা ভাই, ট্রেডার আছে, হ্যাঁ জাস্ট 2 বছর ওই মার্কেটে চার্ট দেখছে, কোনো ট্রেড প্লেস করে নাই। হ্যাঁ তামিম তামিম ভাই, ভাই, আমি তো আজকে ক্লাসটা করতে পারি না, ঠিক আছে? এই ভিডিওটা কি ইউটিউবে কি পাবো? হ্যাঁ অবশ্যই পাবেন। ঠিক আছে ভাইয়া, তামিম ভাই, ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করেন। ভাই, এই যে আমি ওই যে আপনার সাপোর্ট আর রেজিস্ট্যান্ট, এটা আমি মানে বডির উইকে দিব না বডিতেই আর কি বসাবো? বডিতে কালকে যে আমরা হিডেন লেভেল গুলা শিখাবো না, তখন আপনি উইকে দিতে পারবেন, জোন ড্র কইরা দেখাবো। ও ভাই, আজকে ওইটা জাস্ট বেসিক কি আচ্ছা মানে তাহলে বডি প্রশ্ন বরাবর করবা বসাবেন, অপশনাল? বডি বরাবর। আপনাদের কাজ হইলো আপনি একটা চার্টে যাবেন, চার্টে যায় আপনারা ড্র করে দেখবেন যে ওটা কোন ট্রেন্ড। ট্রেন লাইন হরিজন্টাল দিয়ে ড্র করবেন, ড্র করে দেখবেন যে আমি যেটা বুঝাইলাম এটা আপনি মার্কেটে পাইতেছেন কিনা। তারপর কালকে যে আপনাদের আরো কিছু লেভেল দেখাবো, তারপরে আপনারা ট্রেড প্লেস করে প্র্যাকটিস করবেন। কেউ আবার 1-2 ক্লাস করে লাইভে করতে যায় না, কারণ প্র্যাকটিস ছাড়া ট্রেডিং এ কিছুই নাই। আগে ডেমোতে প্র্যাকটিস করতেই হ্যাঁ থাকতে হবে। ডেমোতে প্র্যাকটিস করতে হবে। আপনি ট্রেড প্লেস না করেন, আপনি তাকায় তাকায় চার্ট দেখেন যে মার্কেটে হইতেছেটা কি। ভাই আমার একবার একটা যদি প্রশ্ন আপনি ছিল। চার্ট মুখস্থ করতে পারেন, মানে বুঝতে পারেন, মাথায় ঢুকাইতে পারেন, আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবেন। আমি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড যে দুইটা দেখাইছি ড্র করে, আমি কতগুলা শিওর শট বের করছি দেখছেন। ট্রেড নিলেও তুই নইতো। জি জি জি, মার্কেটে আমি ক্যান্ডেল থাকলে বাই ক্যান্ডেল পেয়েছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর অ্যাডভান্স কোর্সটা করলে তখন আপনি দেখা যাবে যে আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে পারবেন। ট্রেডার সাদনান রে চিনেন না? হ্যাঁ, ওই যে ওই টাইপ আর কি। ভাই আমার একটা ভাই, প্রশ্ন সাদমান ছিল। ভাই তো পার্সোনাল কথা কইছে আজকে কলে। হ্যাঁ সাদমান ভাই লাগে পার্সোনাল কথা কই কল দিয়া। আপনি জি হ্যাঁ। জি, প্রমাণ তো আছে। বিশাল অবস্থা। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ ভাই।
ভাই আমি আজকে কোটেক্সে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, তো হুম। ওখানে মানে খোলার পরে মানে ট্রফি মতো দেখতে একটা অপশন ছিল, ওখানে আপনার হচ্ছে মানে একটা টুর্নামেন্ট টাইপের ছিল, তো আমার এই অপশনটা 2 ঘন্টা পর চলে গিয়েছে। তো আমি যদি অ্যাকাউন্টে ডিপোজিট করি তাহলে কি অপশনটা আবার ফিরে আসবে? কি না টুর্নামেন্ট এটা ছিল? আপনার কি ওই যে টুর্নামেন্ট ছিল? ওই টুর্নামেন্ট, যে ওই যে $10 দিয়ে শুক্রবারে, যে একটা টুর্নামেন্ট ওইটা? না না হ্যাঁ, না, কিংবা শুক্রবারে প্রায়োরিটি শুক্রবারে ফ্রি টুর্নামেন্ট। টুর্নামেন্ট কিংবা $1 টুর্নামেন্ট এটা কি ইত্যাদি। আপনি শুক্রবারে দেখছিলেন? না, আমি আজকে অ্যাকাউন্ট খুলেছি, ও, আজকে ওটা মনে হয় দেখছিলাম। $10 টুর্নামেন্ট। ওইগুলো আসলে নিয়ে আপনি আর লাভ করতে পারবেন না। প্রফিট হ্যাঁ, করতে আমি পারবেন ওইটা না। বলতে চাচ্ছি না, আমার এই অপশনটা চলে গিয়েছে। ওটা আপনার সব সময় থাকবে। আপনার ওই যে কোটেক্সে মার্কেটে গেলে ওখানে আপনি গাটাগাটি করলে সব সময় পাবেন। আগে কিন্তু ওখানে টুর্নামেন্ট, তো আমার মানে ওইটা নাই অপশনটা। আপনি তাহলে শুনেন মনে হয় ওটা কোটেক্স এখন কিছুক্ষণের জন্য অফ রাখছি, কিন্তু এগুলা থাকে সবসময় থাকে। ওইগুলা নিয়ে আসলে গাটাগাটি করে লাভ নাই। আব্দুল ভাই এগুলা নিয়ে ঘাটাঘাটি করেন না, পারলে টাইম নষ্ট। ফ্রাইডেতে ফ্রি টুর্নামেন্ট ছাড়ে, হ্যাঁ, ওইটাতে শিখেন, $100 আপনি ফ্রিতে পাবেন, যখন ওইটাতে মোটামুটি শিখেন। ট্রেডিংটা বুঝবেন, আপনি নিজের হাত ক্লিয়ার করার জন্য ওই যে শুক্রবারে ফ্রি ফ্রাইডে টুর্নামেন্ট করবেন, দেখবেন যে দেখেন আপনি কতটুকু করতে পারেন $100 দিয়া। ওটা আপনার কিন্তু ভাই হাতটা ওই অনেকটাই ক্লিয়ার অপশনটাই হয়ে তো যাবে। নাই। ভাই অপশনটাই চলে গিয়েছে ভাই। অপশন থাকবে থাকবে থাকবে, ওটা টাইম থাকবে, ভাই, আপনার সমস্যা হয়েছে। হ্যাঁ ভাই, হ্যালো। ভাই আপনার ক্লাসটা অনেক সুন্দর দিতেছে ভাই। বুঝি নাই। মানে বোঝানো গুলো অনেক সুন্দর দিতেছে ভাই, ক্লাস অনেক সুন্দর হয়েছে, জিম ভাইয়ের মতোই। জিম্বার ভক্ত, কি কোন। যাই হোক, তোমার কারো কোনো কোশ্চেন তোমারও থাকলে ভক্ত হয়ে বলেন। গেছে গে ভাই। শিরা শিরা অপমান রক্ত, করে আমরা দিলেন নাকি জিম্বাই ভাই? রক্ত। ট্রেডিং জিনিসটা কি, আপনি যদি আপনি ব্রেনে গাঁথতে পারেন তাহলে অনেক ইজি। কিন্তু ওই যে টিকটকে যায় যদি দেখেন, টেবিল উপরে 5-10 লাখ টাকা রাখছে, পায়ের উপরে পা তুইলা রাইখা ট্রেডিং মারতাছে, এই ক্যান্ডেল প্যাটার্ন, সেই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। আসলে ট্রেডিং এমন না। ট্রেডিং যদি আপনি মাথায় গাঁথতে পারেন তাহলে একটা আপনি অনেকটা ইজি মনে হবে। যেমন এই যে আমি চার্টে গেলাম, চার্টে যাই ড্র করলাম, আমার যতগুলা দেখাইছি সবগুলা কি শিওর শট? একটাও কি মিস গেছে? না ভাইয়া, সব সবগুলোই সুন্দর হয়েছে। সবগুলাই শিওর শট। এইগুলা আপনিও পারবেন, আপনি আপনি টাইম দেন মার্কেটের পিছনে, আপনিও পারবেন। কিন্তু একদিনে কিছু হয় না। আরেকটা কথা হলো, আল্লাহ এক একজনের জনের রিজিক এক এক জায়গায় রাখছে। সবাই তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক হয় না। একজনে এক জিনিস হয়। চেষ্টা করতে হবে, বস, হ্যাঁ বস, হেভি 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 বস। ট্রাই তারপরেও যদি করবেন। আপনি যদি ভাই, ভাইয়া যদি এমনি এভাবে যদি আমাদের পাশে থাকেন, আমরা হয়তো শিখতে হ্যাঁ, পারি। একটা কোশ্চেন ওটা ছিল। আপনি আর যতদিন সাপোর্ট করবেন আমরা আছি। আমরা আছি, সারা আমরা জীবন তো, আছি। আপনারা থাকলে আমরা অবশ্যই আছি ভাইয়া, সবসময় পাবেন। সমস্যা নেই ভাই, হুম, শুধু আমরা আপনি আছি, একটু কষ্ট, আপনারা যদি আপনারা সাপোর্ট একটু দেন কষ্ট করে তাহলে। আমাদেরকে একটু সময় হ্যালো। দেন। ওটাই। ওই আবার বলি, আপনাদের HW কারো কোনো ট্রেড প্লেস করতে হবে না। পাকনামি করে কেউ কোনো ট্রেড প্লেস করবে না। আপনি চার্টে যাবেন, আমি এনে ম্যাক্সিমাম 50-60 জন যদি থাকে, আমি এনে শিওর যে এনে সর্বোচ্চ 10-12 জন পিসিতে ট্রেড করে। সবাই কিন্তু ফোনেই ট্রেড করে কম বেশি। এই কারণে আমি পিসি বাদ দিয়ে আমি ফোন দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে ফোন দিয়ে দেখাইছি যে আপনি কেমনে ড্র করতে পারবেন, জাস্ট আপনাদের সুবিধার জন্য। তাও জি ভাই, যদি কিছু না করতে পারেন তাহলে কিন্তু ভাই আসলে ইচ্ছা, ক্লাস করানোর ইচ্ছাই কমে যাব। হ্যাঁ হ্যাঁ বস, ল্যাপটপ আপনার সবসময় অন মতোই। করতে হ্যাঁ, ইচ্ছা করে না। আপনারা সুন্দর করে আপনি চার্টে যাবেন, চার্টে যায় ওই যে ওই পেনে যায় আপনারা ওই যে গুলো আনবেন, ড্র করবেন, ড্র কইরা স্ক্রিনশট দিয়া শুধু এনে লিখবেন যে এটা কোন ট্রেন্ডে চলতেছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। ড্র করে ওই যে আমাদের যে একটা কমিউনিটি গ্রুপ আছে না, ওইনে শেয়ার করবেন। ওইনে যদি শেয়ার করেন তাহলে আপনাদের সবাই দেখতে পারবো। আর সবাই দেখলে লাভ কি হবো জানেন? ধরেন একটা ভুল আমি ধরতে পারলাম না, কিন্তু আরেকজন ধরতে পারলো। আর ভুল ধরলে কিন্তু কোনোদিন খারাপ না, ভুল ধরা ভালো। আচ্ছা ভাই, হ্যাঁ আপনাদের হ্যাঁ, ক্লাসটা কি সব সময় চালু থাকে রাত্রে, এই যে রোজ এই যে 10টা থেকে হয়। ডেইলি, নাকি কোনো মিস্টেক আছে যেমন ফ্রাইডে বা স্যাটারডে? আমাদের কোনো প্রবলেম থাকলে ওটা আগে বলে দিও। আচ্ছা, তাহলে মানে ডেইলি আপনাদের ক্লাসটা মানে ডেইলি করানো হয়? হুম। আর এখন ফিক্সড যদি, টাইম? আচ্ছা ভাই, হ্যাঁ, আর ফিক্সড টাইম কখন? ফিক্সড এই যে 10টা। ও আচ্ছা। আজকে একটু না লেট আসলে হয়েছে, আমার আপনাদের কারেন্ট ছিল না। আপনাদের যে ফ্রি ক্লাসে এটা মানে গ্রুপে জয়েন হওয়া